হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। হঠাৎ করে আমার বান্ধবীর ইচ্ছে হলো চুষি পিঠে খাবে, তাই আমাকে কল করে ডেকে নিল। আমিও চলে গেলাম পিঠে বানাতে। কার না ভালো লাগে বলুন? তো দেখো, আমি প্রথমে গিয়ে চালের গুঁড়োটা শুকনো কড়াইয়ে ভেজে নিলাম, আর একদিকে গরম জল বসিয়ে দিয়েছি। এবার একটা ডো বানাতে হবে। এবার গরম জলটা অল্প অল্প করে আমি দিতে থাকবো, একবারে বেশি দেব না, দিলে আবার পাতলা হয়ে গেলে অসুবিধা আছে, আমি চুষি বানাতেই পারবো না। দেখো, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার আগুনটা আমি নিভিয়ে দিলাম। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা না হলে আমি হাত দিয়ে ভালো করে মাখতে পারবো না, ডো বানাতে পারবো না। একটু ঠান্ডা হবে, তারপর আমি হাত দিয়ে ভালো করে মেখে ডোটা বানিয়ে নেব। তো দেখো, আমি এবার হাত দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি, ভালো করে চেপে চেপে ডোটা বানিয়ে নেব। আর ডোটা দেখো কতটা সফট করে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট করে বানাচ্ছি। এইবার আমি শুরু করব আসল কাজ। দেখো, চুষি আমি বানাতে শুরু করে দিয়েছি। একটা একটা করে একটু করে চালের গুঁড়ো হাতে নিচ্ছি, আর ডোটা থেকে ছোট ছোট করে কেটে আমি চুষি বানিয়ে ফেলছি। দেখো কত চুষি বানিয়ে ফেলেছি। তো আমরা এটাকে চুষি বলি, তো তোমরা কি বলো কমেন্টে অবশ্যই বলবে এই পিঠেটার কি নাম। আমরা ছোট থেকেই চুষি বলি, চুষি পিঠে। তো এবার দেখো, কড়াইয়ের মধ্যে দুধ ঢেলে নিচ্ছি। 1 লিটার দুধ কড়াইয়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা একটু ঘন করে ফুটালে বেশ ভালো হয় পিঠে। তো ঘন করে ফুটিয়ে নিয়েছি দেখো। তো এবার এর মধ্যে ফুটন্ত দুধের মধ্যে দেখো তেজপাতা দিয়ে দিলাম, আর এলাচ, 4টে এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ আমি ফোটাবো, তেজপাতা আর এলাচ দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা ঘন হয়েছে দুধটা। এইবার আমি চুষিগুলো আস্তে আস্তে দিয়ে দেব, সব চুষিগুলো দিয়ে দেব। দেখো চুষিগুলো একটাও গায়ে গায়ে লেগে নেই। এবার দেখো সবগুলো দেওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এটা দিতে হবে পুরো ফুটন্ত গরম দুধের মধ্যে, যাতে গায়ে গায়ে না লাগে, আর কন্টিনিউ নাড়তে হবে। দুধটা ঠান্ডা থাকলে পরে এগুলো জমাট বেঁধে যাবে, তখন ভালো হবে না। তো দেখো সব দেওয়া হয়ে গেছে। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি মানে ক্যামেরার পেছনে আমি আগে চিনি দিয়ে দিয়েছিলাম, তো মনে ছিল না, তো তোমাদের সামনে তাও একটু দেখিয়ে দিলাম। চিনিটা আমি দিলাম। এবার গুড় দেব পরিমাণ মতো, যে যেমন গুড় চিনি খাও সেরকম আন্দাজে দেবে। তো আমি দেখো, আহা ঝোলা গুড় একদম হেভি। তো দেখো আমি দিয়ে দিলাম, গুড় দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফোটাতে হবে, আরও ঘন করতে হবে। তো তারপরে দেখো কেমন ফুটে গেছে। দেখো একটাও একটা গায়ের সাথে লাগেনি, কত সুন্দর ঘন একদম, কালারটাও এসেছে খুব সুন্দর।
তো দেখো, দেখেই লোভ লাগছে, হয়ে গেছে আমার চুষি পিঠে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে দেবে। ওকে, বাই।